ও দাজ্জাল সম্পর্কে একটা কাহিনী বলছে, সেই কাহিনীটা তোমাদেরকে বলার জন্য বসতে বলেছি। ও বলছে রাকিবনা ফি সাফানিয়াতিন বাহারিয়াতিন মা সালাসিনা রাজুলান মিন লাখম ওয়া জুজাম, আমরা লাখম এবং জোজাম সম্প্রদায়ের 30 জন মানুষ একটা স্টিমারে উঠেছিলাম। আপনার ইবাদত আর একজন করে দিবে না, আর আপনারটা আপনাকেই করতে হবে। কবরে যাওয়া যেমন একাই, হিসাব নিকাশও তেমন একাই, মুখামুখি হওয়াও তেমন একাই। তা আজকে আপনাদের সামনে পেশ করব ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত সিয়াম, ইনশাআল্লাহ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনারা যারা চলমান রাস্তায় আছেন, চলে যাচ্ছেন বা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাই, আপনাদের ভালোবাসাকে আমি স্বাগতম জানাই, আমি আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। একটু বসে কিছুক্ষণ আলোচনা শুনুন। আল্লাহ নবী কথা বললে বসতে বলতেন, এটাই সুন্নাত। ফাতেমা বিনতে কায়েস বলছেন, সামিউতু মুনাদিয়া ইউনাদিয়া সালাতু জামিয়া, হঠাৎ শুনছি ফাতেমা বিনতে কায়েস বলছেন সালাত শুরু হতে যাচ্ছে, সালাত শুরু হতে যাচ্ছে। ফাখারাজতু ইলাল মসজিদ, আমি মসজিদে গেলাম। সাল্লাইতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর সাথে আমি সালাত আদায় করলাম। ফালাম্মা কাদা সালাতাহু, যখন তিনি সালাত শেষ করলেন, তিনি সালাত শেষ করে বললেন, কুল্লু মুসাল্লি ইয়ালজামু মাকানাহু, এই সবাই তোমরা নিজ নিজ জায়গায় বসে পড়ো। এ দেখেন আল্লাহ রাসূল কথা বলবেন, সালাম ফেরার পরে তিনি কথা বলবেন, সেই জন্য সবাইকে বসতে বলছেন। হাদিস মুসলিম। আর এটা দাজ্জালের ঘটনা, তেমনি দাজ্জালের কাহিনী শোনাবেন, সকলকে বসতে বলছেন। যার কারণে আমি এই ছেলেটা খুলে ফেলো তো, এটা খুলো, কই ছেলেটা কই? যার কারণে আমি আপনাদেরকে আন্তরিকভাবে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। এইটা রাসূলের নীতি। তো বসতে বলেই বলছেন, হাল তাদরুনা লিমা জামাতুকুম, আমি তোমাদের কেন বসতে বললাম তা কি বলতে পারো? আল্লাহ রাসূল আলাম, সাহাবীগণ বলেন, জি না, আমরা জানি না। আপনি যে কেন বসতে বললেন? তা আল্লাহ রাসূল বলছেন, মা জামাতাকুম লিরাগবাতিন ওয়া রাহবাতিন, আমি তোমাদেরকে জাহান্নামের ভয় দেখাবো, জান্নাতের প্রতি আগ্রহী করব, এই জন্য বসতে বলিনি। ওয়ালাকিন জামাতুকুম আনা তামিমা দারি কানা রাজুলান নাসরানিয়ান ফাজা ওয়া আসলামা ওয়া হাদাসানি হাদিসান কুনতু মুহাদ্দিসুন মাসিহ দাজ্জাল। তবে তামিম দারি একজন খ্রিস্টান মানুষ এসেছে, ইসলাম গ্রহণ করেছে, ও দাজ্জাল সম্পর্কে একটা কাহিনী বলছে, সেই কাহিনীটা তোমাদেরকে বলার জন্য বসতে বলেছি। ও বলছে রাকিবনা ফি সাফানিয়াতিন বাহারিয়াতিন মা সালাসিনা রাজুলান মিন লাখম ওয়া জুজাম, আমরা লাখম এবং জোজাম সম্প্রদায়ের 30 জন মানুষ একটা স্টিমারে উঠেছিলাম, বড় স্টিমারে উঠেছিলাম 30 জন মানুষ। ফাল্লাইবা বেনাল মাউজু ফিল বাহারে সাহারান, এই যে ঝড় বৃষ্টি উঠল, 1 মাস যাবৎ স্টিমার আমাদেরকে নিয়ে খেলল, সাগরের ঢেউ আমাদেরকে নিয়ে খেলল 1 মাস যাবৎ। ফারফুইলা জাজিরাতিন হিনা তাগরিবুস শামস, কোনো একদিন সন্ধ্যার সময় আমাদের স্টিমারটি সাগরের পাশাপাশি কেনারায় গিয়ে লাগলো। ফাজালাসনা ফি আকরাবিস সাফিনাতে, তো আমরা স্টিমার থেকে ছোট ছোট নৌকায় উঠে বসলাম, কেননা স্টিমার অনেক পানিতেই ঠেকে যায়, মাটিতে ঠেকে গেছে, তো আমরা তো এখানে নামতে পারবো না। তখন আমরা ছোট ছোট নৌকায় উঠলাম। ফালাকিয়াতনা দাব্বা, হঠাৎ একটা প্রাণীর সাথে দেখা। লা ইউদরুনা মিন কুবুলিহি মিন দুবুরিহি বিকাসরাতি শার, ওর গায়ে এত লুম, লুমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ আর কোথায় তার পিছন, এত গায়ে লুম, প্রচুর লুম। আমরা বললাম, মা আনতা, মা আনতে, তুমি কে? তখন বলছে, আনাল জাসাসা, আমি হচ্ছি সিআইডি। এটা উত্তর দিচ্ছে। তারপরে বলছেন, ইজাবু ইলা হাজাত দায়রে, ওই যে একটা ঘর, ওই ঘরে তোমরা যাও, ফিহে ইনসানুন আযীম, সেখানে দেখবে একটা অনেক বড় মানুষ, এস্তাকুল্লাহ খাবার এরকম, তোমাদের সংবাদের জন্য প্রতীক্ষমান রয়েছে।
ফালাম্মা সাম্মাত লানা, যখনই বলেছে যে ওখানে একটা লোক আছে, তখন আমরা ভয় পেয়ে গেছি। আমরা দৌড়িয়ে ওখানে চলে গেলাম। দেখি সেখানে অনেক বিরাট বড় মানুষ, লোহার জিঞ্জির দিয়ে হাত এবং পাকে গলার সাথে জড়িয়ে পেঁচিয়ে বাঁধা আছে। লোহার শিকল পায়ের নিচ দিয়ে নিয়ে হাতকে কাঁধের সাথে জড়িয়ে বাঁধানো আছে। সামাইওয়ালার যে লাভ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, আবার মাটিতে পড়ে যাচ্ছে, আবার লাভ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, আবার পড়ে যাচ্ছে। তো অবাক, এরকম এত বড় মানুষ তো আমরা জীবনে কোনোদিন দেখিনি। আমরা বললাম, মানান্তা, তুমি কে? তখন বলছে, আন্তুম কাদার তো বনি ফাঁক বরিনি মানান্তুম। আরে তোমরা তো জেনেই যাবা আমি কে, তোমরা বলো তোমরা কারা? তা আমরা বললাম, আমরা হচ্ছে আরবের মানুষ, একটা স্টিমারে উঠেছিলাম, লাখম এবং জোজাম সম্প্রদায়ের মানুষ 30 জন। 1 মাস যাবৎ সাগরের ঢেউ আমাদের নিয়ে খেললো। তারপর আমরা স্টিমার কেনারায় লাগলো, আমরা ছোট ছোট নৌকায় উঠে বসলাম। একটা প্রাণীর সাথে দেখা হলো, তার কোথায় মুখ তার কোথায় পিছন বোঝা যায় না লোমের কারণে। আমরা বললাম, তুমি কে? সে বলল, আমি সিআইডি। তারপর বলল, ওই ঘরের দিকে যাও, ওখানে কিছু একটা লোক আছে, তোমাদের দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে, তাই আমরা চলে আসলাম। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে কয়েকটা কথা আমাদেরকে বলো, তোমরা যে আরবের মানুষ। আন আখবিরনি আন আখবিরুনি আন বহেরাতি তাবারিয়া, ইরাকে যে একটা জলা ছিল বিল, সে বিলে কি পানি আছে? হ্যাঁ, সে বিলে পানি আছে। তখন বলছে, ইউশেক, অচিরে এই বিলে পানি থাকবে না, শেষ হয়ে যাবে। তারপর আবার বলছে, আখবিরুনি আন আইনি জোগারিন, ইরাকে একটা জোগার নামে পুকুর ছিল, সেই পুকুরে কি পানি আছে? হাল ইয়াজরাহু আহলুল মায়া, এলাকার লোক কি সেই পুকুর থেকে পানি উঠিয়ে জমি চাষ করছে? আমরা বললাম, হ্যাঁ, তাতে অনেক পানি আছে, এলাকার লোক সেখান থেকে পানি উঠিয়ে জমি চাষ করছে। তারপর বলল, আখবিরুনি আন নাবিয়্যুল উম্মিন, তোমরা একটু বলো তো আমাকে নিরক্ষর নবী সম্পর্কে, তার কি খবর, তিনি কোথায়? আমাদের নবী হচ্ছেন নিরক্ষর, কোনটা আলিফ, কোনটা বা, কোনটা গাইন, কোনটা আইন, এটা আমাদের নবী চিনতেন না। পৃথিবীর কোনো মানুষ আমাদের নবীর শিক্ষক নন। শিক্ষক হলেন আল্লাহ, মাধ্যম হলেন জিবরাইল। শিক্ষক হলেন আল্লাহ, মাধ্যম হলেন জিবরাইল। তো আমাদের নবী নিরক্ষর, এটাও জানে। বলছে, নিরক্ষর নবী সম্পর্কে আমাকে একটু বলো তো। উনি তো এখন মক্কা থেকে মদিনায় পালিয়ে গেছেন। ও, মদিনায় পালিয়ে গেছেন। আচ্ছা, তার অবস্থা কি? তার অবস্থা হলো বালতি। বালতি মানে হলো যুদ্ধ করছে ও আমাদের সাথে। একবার ও জয়ী হয়েছে বদরের যুদ্ধে, আর একবার আমরা জয়ী হয়েছি উহুদের যুদ্ধে। তো অবস্থা হলো বালতি। বালতি মানে আগে ইদারা কুয়া, কুয়া বুঝেন আপনারা? ইদারা কুয়ার পাশে বালতি থাকতো। তো আপনার পানির প্রয়োজন, পান করবেন, তো আপনি বালতি কুয়াতে নামিয়ে পানি উঠিয়ে পান করে বালতিটা রেখে চলে গেলেন। এবার আমার প্রয়োজন, আমি আবার বালতিটা নিলাম, নামালাম, পানি উঠালাম, পান করে চলে গেলাম। তাহলে বালতি একবার আপনার হাতে, বালতি একবার আমার হাতে। তো তার অবস্থা এখন বালতি, একবার ও জয়ী, একবার আমরা জয়ী। বোঝা গেল কথা কি? আমরা বললাম যে তার অবস্থা এখন বালতি। তখনও বলছে, ও জীবন লাগমায়ুতিও, মদিনা মক্কা পৃথিবীর মানুষের উচিত তাকে মেনে নেওয়া, পৃথিবীর মানুষের উচিত তাকে মেনে নেওয়া।